আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে ৩ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রিমস অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। প্রিমস অ্যালগরিদম আলোচনা করার আগে আমরা দেখে নেই আমাদের প্রিমস অ্যালগরিদমে কনভার্ট করতে হলে সেখানে আমাকে কি কন্ডিশন মানতে হবে বা কি স্টেপস আমার থাকবে। আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, যেমন এখানে একটা ফিগার যেমন একটা গ্রাফ দেওয়া আছে। আমার একটা গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ থেকে আমাকে বলবে যে মিনিমাম কস্ট বের করার জন্য। সেই মিনিমাম কস্টটা আমরা দুইভাবে বের করতে পারি, একটা প্রিমস অ্যালগরিদমের সাহায্যে আর একটা আমার ক্রুস্কালস অ্যালগরিদমের সাহায্যে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমস অ্যালগরিদমের সাহায্যে একটা গ্রাফ থেকে কীভাবে আমরা মিনিমাম কস্ট আমরা বের করতে পারি। এই কস্ট বের করার আগে আমাদেরকে কিছু স্টেপস আমাদের মাথায় রাখতে হবে। ১ নম্বর স্টেপ হচ্ছে রিমুভ all the parallel edge which edge value is highest and all the loops। তার মানে কি আমাকে লুপটা রিমুভ করতে হবে এবং সাথে প্যারালাল এজ যদি থাকে সেটা রিমুভ করতে হবে। এবং কোন প্যারালাল এজটা রিমুভ করবো আমরা, যেটা হাইয়েস্ট, যেটার ভ্যালু সর্বোচ্চ দেওয়া থাকবে। আমি যদি এখানে দেখি, এখানে এ থেকে এফ, এখানে এ টু এফ একটা এজ দেওয়া আছে, এ থেকে এফ আর একটা দুইটা এজ দেওয়া আছে প্যারালাল। এখন আমাকে এখানে আমার সব থেকে ভ্যালু বেশি কোনটা, এ থেকে এফ এর ভ্যালু আমার বেশি, তাহলে এই এ থেকে এফ আমি বাদ দিয়ে দিব, এটা আমি নিব না। ঠিক আছে, এটা আমি নিব না, শুধু আমি এ থেকে এফ রাখবো কারণ এর ভ্যালুটা কম। এবং এখানে আমি যদি দেখি সি, সি থেকে এখানে সির ভেতরে একটা লুপ আছে যেটা ভ্যালু দেওয়া আছে না কত, 5। তাহলে সি থেকে 5 যে ভ্যালুটা দেওয়া আছে এটা একটা লুপ, তাহলে এই ভ্যালুটা আমি নিব না, এই ভ্যালুটা আমি নিব না, এটা আমি বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রথম স্টেপসের কাজ। তাহলে স্টেপ ওয়ানে আমি যাই, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে যদি আমি যাই, স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমি দেখি, স্টেপ ওয়ানের ক্ষেত্রে যদি আমি দেখি, স্টেপ ওয়ানের ক্ষেত্রে তাহলে আমি কী করলাম, আমি বি আসলাম, বি বি রুট নোড আমি এলাম, এখান থেকে আমি গেলাম এফে, এতে গেলাম, যেটা ভ্যালু দেওয়া আছে আমার 7, এ থেকে আমি এফে আসলাম, এফে আসলাম, যেটা ভ্যালু দেওয়া আছে আমার কত, 6, কারণ আমি 9 ভ্যালুটা নিব না কারণ এটা আমার হাইস্ট ভ্যালু। ঠিক আছে, এ থেকে আমি কোথায় আসলাম, এ থেকে আমি সিতে আসলাম, এ থেকে আমি সিতে আসলাম, যেটা ভ্যালু দেওয়া আছে আমার কত, 3। ঠিক আছে, আমি বি থেকে কোথায় আসলাম, সিতে আসলাম, বি থেকে সি, যেটা ভ্যালু আমার 8, যেটা ভ্যালু দেওয়া আছে আমার কত, 8, এটা কিন্তু 8 ভ্যালু, হ্যাঁ 8 ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন সিতে আমি কোথায় আসবো, ডিতে আসবো, ডিতে আসবো, যেটা ভ্যালু দেওয়া আছে আমার 3। এর থেকে ডিতে আসলাম, যেটা ভ্যালু দেওয়া আছে আমার 2। আমি সিতেই কিন্তু 5 সেটা কিন্তু অলরেডি আমি রিমুভ করে দিচ্ছি, কারণ সেটা আমার ছিল কি, আমার প্যারালাল ছিল। এর থেকে কোথায় যেতে পারি, এর থেকে আমি ইতে যেতে পারি, ইতে গেলাম, যেটা ভ্যালু দেওয়া আছে কত আমার 5। ঠিক আছে, ডি থেকে আমি কোথায় যেতে পারি, ডি থেকে আমি ইতে যেতে, যেটা ভ্যালু দেওয়া আছে আমার 2। ঠিক আছে, তাহলে দেখেন আমার স্টেপ 1 কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন স্টেপ 2 তে আমি আসি, স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2 কি বলছে যে চুজ এ ভার্টেক্স অ্যাজ রুট নোড। তাহলে যে কোনো একটাকে আমাকে রুট নোড ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমি স্টেপ 1-এ যে গ্রাফটা আমি পেলাম, এই গ্রাফে আমি কি ধরলাম, আমি কিন্তু এখনও কিন্তু আমার যে মিনিমাম এক্সপোনেন্টটি সেটা কিন্তু পাই নাই, এটাকে আমি ধরলাম আমার রুট নোড। ঠিক আছে, এটাকে ধরলাম আমার রুট নোড, রুট নোড, বি নোডটাকে আমি ধরলাম রুট নোড। তাহলে স্টেপ 2-তে যখন আসবো, তাহলে এটা আমার কাছে 2 নাম্বার স্টেপ কিন্তু শেষ। এখন 3 নাম্বার স্টেপ করে চেক আউটগোয়িং এজ অ্যান্ড সিলেক্ট ওয়ান উইথ লেস কস্ট। তার মানে কি, এখানে বীজের নোটটা আছে, বীজে আমার ভার্টেক্স যেটা আছে, বীজে ভার্টেক্স যেটা আছে আমার, এই যে আমার বীজে ভার্টেক্স যেটা আছে, ঠিক আছে, এই বি ভার্টেক্স আউটগোয়িং এজ কি আছে, আউটগোয়িং এজ কিন্তু আছে আমার বিএ এবং বিসি। তাহলে আমি কিন্তু এখান থেকে নেব কোনটা, বি, এখান থেকে দেখেন এইটার ভ্যালু কম আর এটার ভ্যালু কিন্তু বেশি, তাহলে আমি বি থেকে সি কিন্তু আমি নিব না, আমি শুধু নেব বি থেকে এ। তাহলে আমি কি করলাম, বি থেকে এতে আসলাম, এতে আসলাম, যেটা ভ্যালু দেওয়া আছে কত আমার 7। ঠিক আছে, আর বি থেকে সি নিব না কারণ এটা ভ্যালু আমার বেশি। এখন এতে আসলাম, এ থেকে এর আউটগোয়িং এস কি আছে, এ থেকে এফ আছে এবং এ থেকে সি আছে, তাহলে এটার ভ্যালু যদি বেশি তাহলে এটা আমি নিব না।
আমি এটা নিব। তাহলে এ থেকে কোথায় আসলাম? এ থেকে আমি সি থেকে আসলাম। এখন সি থেকে আসার পর সি থেকে আউটগোয়িং শুধুমাত্র আমার একটা আছে, সি থেকে ডি, তাহলে আমি এটা নিয়ে নিব। ঠিক আছে, আমি সি থেকে আমি ডিতে আসলাম, ডি থেকে আসলাম, যেটা ভ্যালু দেওয়া আছে কত 3, আর এ থেকে সি এর ভ্যালু দেওয়া ছিল আমার 3। ঠিক আছে, আচ্ছা ডি থেকে আসার পর দেখলাম ডি থেকে এফেও যাওয়া যায়, ডি থেকে ইতেও যাওয়া যায়। তাহলে ডি থেকে এফ এবং ই যেহেতু আমার একই, এজ এর ভ্যালু একই, তাহলে আমি যে কোনো একটা নিয়ে নিব। ঠিক আছে, আমি ধরলাম ডি থেকে আমি কোথায় গেলাম? আমি ডি থেকে আমার এফে গেলাম। ঠিক আছে, ডি থেকে আমি এফে আসলাম, যেটা ভ্যালু আমার 2। তাহলে এটা আমার নেওয়া শেষ। আচ্ছা এখন এফ থেকে কোথায় যাওয়া যায়? ইতে যাওয়া যায়, কিন্তু যেটা ভ্যালু কিন্তু আমার 5, তাহলে এটা নিব না। আবার ডি থেকে আমার কোথায় যাওয়া যায়? ইতে যাওয়া যায়, যেটার ভ্যালু আমার 2, তাহলে আমি কি এইটা নিব। ঠিক আছে, আমি কিন্তু এটা ভ্যালু বেশি, এটা আমি নিব না। ঠিক আছে, ডি আমার যে ভার্টেক্সটা নিয়ে কাজ করতেছিলাম, এখান থেকে আমার দুইটা যাওয়া যায়, এটা হচ্ছে ডি থেকে এফ আর ডি থেকে ইতে যাওয়া যায়। ডি থেকে এফ এর ভ্যালু যেহেতু 2, সেটা আমি নিয়ে নিলাম কম, এবং এফে যে দেখছি আমার এফ থেকে ইতে যেটা ভ্যালু আছে সেটা আমার দেখলাম যে 5, আমি এটা নিব না। যদি এখানে ই এফ টু এ এফ থেকে ইতে যাওয়া যদি ভ্যালু আমার 1 থাকতো, তখন কিন্তু আমি সেটা নিতাম। যেহেতু 5 আমি এটা নিব না, আমি নেব ডি থেকে। কোথায় নিব? ডি থেকে আমি নেব ইতে। ঠিক আছে, এটা যেটা ভ্যালু দেওয়া আছে 2। তাহলে এখন এইখানে যদি আমি, তাহলে এই যেটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমার মিনিমাম স্প্যানিং ট্রি। হ্যাঁ, মিনিমাম 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 স্প্যানিং স্প্যানিং ট্রি। ঠিক আছে, তাহলে এই মিনিমাম স্প্যানিং কস্টটা আমার কত আসে? কস্ট আমি যদি দেখি আমার এখানে কস্ট কত আসে। ঠিক আছে, তাহলে আমি যদি কস্ট, তাহলে এখানে কস্ট আসে কত? কস্ট আসবে 7 প্লাস 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 2। ঠিক আছে, তাহলে এখানে যদি যোগ করি, তাহলে আমি টোটাল ভ্যালু কত পাই? 13, 7 3 10, 7 3 13, 13 2 15 2 17, 17 ইউনিট। ঠিক আছে, তাহলে আমার যে প্রিমস অ্যালগরিদম ছিল, সেখান থেকে আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা আমি পেয়ে গেলাম, এবং সেটার কস্ট আমার 17 ইউনিটস। এটাই ছিল আজকের আমাদের প্রিমস অ্যালগরিদমের ক্লাস। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।